মানুষের দুঃখ কষ্টে হচ্ছে জীবন। আপনার সবসময় যে জীবনটা একভাবে যাবে সেটা কিন্তু আপনার কখনো চিন্তা করিয়েন না। আপনার সুখের পরে দুঃখ আছে, দুঃখের পরে সুখ আছে। একটু পিছিয়ে নাও। হ্যাঁ, সুখী দুঃখী হচ্ছে জীবন। আমি একটা কথা বলতে চাই, পূর্বে যে আপনার 5টা বছর চলে গেছে, আপনার মনে করেন দ্বিতীয়বার আবার 5টা বছর যে আপনি ভালো যাবে সেটা আপনি কখনো চিন্তাই করতে পারবেন না যে ভালো যাবে। এটা সম্পূর্ণ ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। যখন যেই পরিস্থিতিতেই থাকেন না কেন সবসময় শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আপনার ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। আপনি দেখেন, আপনি সুখে থাকবেন, আপনাকে মানুষ ভালো পাবে না। আপনি কষ্টে থাকবেন, আপনাকেও মানুষ ভালো পাবে না। তাহলে এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই তাহলে কীভাবে থাকবো? আসলেই সময়টা এমনই যে কারো ভালো কেউ চায় না, কিন্তু আপনি আল্লাহর কাছে সবসময় ভালো থাকতে হবে। আপনি আল্লাহ পাকের কাছে সবসময় ভালো থাকবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আপনাকে ভালো রাখেন, আপনি ভালো থাকতে পারবেন। এটি হচ্ছে ভালো। আপনি সুস্থ, সেটাই হচ্ছে একটা নিয়ামত। আপনি সুস্থ আছেন, সেটাই হচ্ছে একটা নিয়ামত। আপনাকে কে ভালো রাখলো, কে ভালো রাখলো না, সেটা আপনি দেখার দরকার নেই। আপনাকে কে দেখতে পারলো, কে দেখতে পারলো না, সেটাও আপনি দেখার দরকার নেই। কথা হচ্ছে যে আপনি ভালো আছেন নাকি সেটাই আপনি দেখতে হবে। সর্বশেষ কথা হচ্ছে, আপনার চলার পথে অনেক বাধা বিঘ্ন আসবে, সব ফিরিয়েই কিন্তু আপনি ভালো থাকতে হবে। মানুষ আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে, অনেক কটুর কথা বলবে, সেটাও দেখার দরকার নেই। আপনার কথা হচ্ছে যে আমি সফলতার এক প্রান্তিকে পৌঁছতে হবে, সফলতার মুখামুখি আমার যেতে হবে। আপনাকে কে কী বললো সেটা আপনার দেখার দরকার নেই। মানুষ তো অনেক কিছুই বলবে, মানুষ চামড়ার মুখ দিয়ে অনেক কিছু বলবে। তাতে কি হচ্ছে? তাতে কি হচ্ছে রে কি? আপনার কাজ আপনি চালিয়ে যান। আপনি যে অবস্থানেই থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, হ্যাঁ, আপনি যে অবস্থানেই থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, আপনি সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন, আল্লাহর উপরে তাওকুল রাখবেন। আরে কষ্ট দেওয়ার মালিক তো আল্লাহ, সুখে রাখার মালিকও আল্লাহ। আরে আপনি গুস্ত ভাত খেয়েছেন, এখন আপনি ডাল ভাত খেতে পারতেছেন না, ওটা সম্পূর্ণ আল্লাহর হাতে। এটা কি মানুষ আপনাকে কিছু করতে পারবে? করতে পারবে না। তাতে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে, আল্লাহর উপরেই তাওকুল রাখতে হবে। আর সম্পূর্ণ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। মানুষ কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আর কে কী করলো, কে কী দেখলো না, কে কী বললো না, কারো উপরে নির্ভর করে আপনি চলার চিন্তা করেন না। আপনি কারো উপরে নির্ভর করার দরকার নেই। এক নির্ভর করার মালিক হচ্ছে আমার আল্লাহ। আমি আবারও বলছি, নির্ভর করার মালিক হচ্ছে আল্লাহ। এখন আপনি সাধারণ একটু কষ্ট পেলেই আপনি হতাশ হয়ে যান। আপনি সাধারণ কিছু কষ্ট পাওয়ার পর যে হতাশ হয়ে যান, তাহলে কিন্তু আপনি চলতে পারবেন না। আপনি সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে চলবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহ যখন আপনাকে হেফাজত করবে, তাহলে এই দুনিয়া সারা পৃথিবীর মানুষ আপনাকে কষ্ট দিতে পারবে না। যে যেখান থেকে দেখছেন